অন্তর পর্যন্ত এই কথাগুলো পৌঁছবে। কালামে আশিকানা আসুন সকলে মন দিয়ে শুনুন। কেউ যদি জিজ্ঞেস করে আমার ফতে আলী সাফিয়া কেমন, জোর গলায় বলবো খোদা পাককে দেখতে যেমন। কেউ যদি জিজ্ঞেস করে আমায় আসাদুল্লাহ সাফিয়া কেমন, আরে জোর গলায় বলবো খোদা পাককে দেখতে যেমন। কেন বলবো? আমার কথা নয়, খুদ আল্লাহ পাক নিজে ঘোষণা দিলেন ইন্নাল্লাহ খালাকা আদম আলা সূরাতিহি, আমার নিজের সূরত দ্বারা আমার রাসূলকে, আমার হাবিবকে, আমার ওলিকে আমি তৈরি করেছি। আসাদুল্লাহ সাফিয়া, ফতে আলী সাফিয়া, খোদার ওলি আছেন, খোদার হাবিব আছেন, তাই খোদা নিজের সকল দ্বারা ওনাদের নাজিল করেছেন। তাই তো কবি বললেন, কি বললেন? কেউ যদি বলেন নবীর সাথে পীরের কি সাথ আছে, কেউ যদি বলে ফতে আলী শাহর সাথে নবীর কি সাথ আছে, আরে খোদা নিজে আমার ফতে আলী শাহকে শাকলে মুহাম্মাদি করেছে। নবী যার মাওলা, আলী তার মাওলা, জানে গো সবাই। ফতে আলী সাবিনে কেউ নবীর কাছে যেতে পারবে না। আরে ইসলাম বাঁচাতে মাওলা হুসেন নিজের গর্দন দিয়েছে, সেই ইসলামের ঝান্ডা আজও ফতে আলী শাহ বহন করে চলেছে। তো হুমকামে বিচার করেন আল্লাহু, হুমকামে বিরাজ করেন এমনি আসাদুল্লাহ সারতাসির, ওই হুমকামে বিরাজ করেন এমনই ফতে আলী সারতাসির। আরে তাই তো কুল কায়নাত উনার পাক কদমে ঝুঁকায়নি। আল্লাহ রাসূল চিনতে হলে, আল্লাহ রাসূল চিনতে হলে ফতে আলী শাহর দামন ধরা চায়। আর ফতে আলী শাহর বিনে কভু আল্লাহ রাসূল পাবে না। তো ফতে আলী শাহকে পেয়ে ওই কি পেয়েছি বলছি সবে শোনো না, নূরে মুহাম্মদকে পেয়েছি, পেয়েছি মালিক রব্বানা। নূরে মুহাম্মদকে পেয়েছি, পেয়েছি মালিক রব্বানা। তাই কবি বলছেন যে আমরা আসাদুল্লাহ শাহর দরবার ছেড়ে, ফতে আলী শাহর দরবার ছেড়ে কোথাও যাব। কেন যাব? এ দরবারে কি পাওয়া যায়? পীর মুর্শিদের দরবারে কি পাওয়া যায়নি যে দরবার ছেড়ে দাঁড়ে দাঁড়ে আমাদের ঘুরে বেড়াতে হবে? তাই তো কবি বললেন, কি বললেন? আমি কেন যাব খলিল কাবায়, আরে ওই কাবা বহু দূরে। আমি কেন যাব খলিল কাবায়, ওই কাবা বহু দূরে।
আমার কাবায় আলম পুরে ও বন্ধু রে 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 আমার কাবায় আলম পুরে আমি কেন যাব খলিল কাবায় ওই কাবা বহু দূরে কেন যাব খলিল কাবায় ওই কাবা অনেক দূরে কেন যাব ও বন্ধু কেন যাব আমি কেন যাব আমরা কেন যাব খলিল কাবায় ওই কাবা বহু দূরে আমাদের কাবা ও বন্ধু রে আমাদের কাবা আলো মুখে ও বন্ধু রে আমার কাবা আলো মুখে ও বন্ধু রে আমার কাবা আলো মুখে ও বন্ধু রে আমার কাবা আলো মুখে আমাদের কাবা আলমপুরে শোনো ভাই বেরাদার খলিল কাবাই কালো পাখা যে খলিল কাবা আরবের মক্কাতে রয়েছে সেখানের পাথর কালো আর আমার ফতে আলী শাহ জলিল কাবা আলোহি আলোহি আলো তাই তো কবি বললেন ও শোনো ভাই বেরাদার খলিল কাবাই কালো পাথর আর নূর দিয়ে গড়ল খোদা জলিল কাবার ঘর 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 ও শোনো ভাই বেরাদার খলিল কাবাই কালো পাথর নূর দিয়ে গড়ল খোদা জলিল কাবার ঘর ওরে নূর দিয়ে গড়ল খোদা জলিল কাবার ঘর নূর দিয়ে গড়ল খোদা জলিল কাবার ঘর ওই কাবার কাবা ওই কাবার কাবা ফতে আলী শাহ বাবা ওই কাবার কাবা ফতে আলী শাহ বাবা সালাম জানাইল তো সিরে আমার কাবায় আলম ও বন্ধু রে আমার কাবায় আলম রে ও বন্ধু রে কাবা আলম রে ও বন্ধু রে আমার কাবা আলম রে ও বন্ধু রে আমার কাবায় আলো মুখে আর আলমপুর দরবার এই আলমপুর দরবার ভক্তের কাবা ঘর আলমপুর দরবার ভক্তেরই কাবা ঘর ফতে আলী শাহ রূপে বিরাজ করেন পাক পরওয়ার ফতে আলী শাহ রূপে বিরাজ করেন পাক পরওয়ার ফতে আলী শাহ রূপে বিরাজ করে পাক পরওয়ার বিরাজ করে পাক ও আলমপুর দরবার এই ভক্তের কাবা ঘর আসাদুল্লাহ শাহ রূপে বিরাজ করে পাক পরওয়ার আসাদুল্লাহ শাহ রূপে বিরাজ করে পাক পরওয়ার পাক পরওয়ার ও আলমপুর দরবার ওই ভক্তের কাবা ঘর ফতে আলী শাহ রূপে বিরাজ করেন পাক পরওয়ার সজদাতে তাই দিলাম মাথা দিলাম মাথা ওরে সজদাতে তাই ওই দিলাম মাথা খোদার জালুয়া দেখে ফিরে আমার কাবায় আলম রে ও বন্ধু রে আমার কাবায় আলম রে ও বন্ধু রে আমার কাবায় আলম
বলি শোনো না, হক কথা বলি শোনো না, মক্কার কাবায় আমি যাব না। হক কথা বলি শোনো না, মক্কার কাবায় আমি যাব না। আরে যে কাবায় আজো কে হো খোদা পেল না, যে কাবায় আজো কে হো খোদা পেল না। আজও পেল না। হক কথা বলি শোনো না, ওই কাবায় আমি যাব না। যে কাবায় আজো কে হো খোদা পেল না, যে কাবায় আজো কে হো খোদা পেল না। আরে খোদাকে পেয়েছি আমি, খোদাকে পেয়েছি আমি, ও বন্ধুরে। আরে খোদাকে পেয়েছি আমি, আরে মৌলাকে পেয়েছি আমি। ফতে আলী সারে দরবারে আমার কাবা ভালো মনে। ও বন্ধুরে আমার কাবা, ও বন্ধুরে আমার কাবা, ও বন্ধুরে আমার কাবা। হক কথা বলি শোনো না, মক্কার কাবায় আমরা যাব না। যে কাবায় আজও কেহ খোদা পেল না। যদি এই কাবাকে ছেড়ে মক্কার কাবায় যেতাম, আমি আমার কথা বলছি, কারো কথা বলছি না। ফতে আলী সাজে জলিল কাবায় এই কাবাকে ছেড়ে যদি মক্কার কাবায় যেতাম, আমি একটা বড় মিথ্যাবাদী হয়ে যেতাম। কেমন বড় মিথ্যাবাদী হয়ে যেতাম না, আমি ফিরোজ চিশতি, আমার নামে একটা টাইটেল বসে যেত, হাজী ফিরোজ চিশতি। আমি এই যে হাজী ফিরোজ চিশতি হয়ে যেতাম, এটাই সব থেকে বড় মিথ্যা হয়ে যেতাম আমি। কেন? হাজী সেই হয়েছে যে খোদার দর্শন করেছে, আর আমি খোদা দর্শন না করে যদি নামের আগে হাজীটা লাগিয়ে দিতাম তো আমি মিথ্যাবাদী হয়ে যেতাম। আর হাসর মাঠে বিচারেতে আমার দোজখ অনিবার্য হয়ে যেত। আর এখন আমি বুকে হাত ঠুকে বলি আমি জান্নাতি আছি। কেন জান্নাতি আছি? না আমার ফতে আলী স্যার পাক কদমের ধুল পেয়ে, আমার ফতে আলী স্যার পাক কদমের ধুল পেয়েছি। ফতে আলী স্যার পাক কদমের ধুলি হলো আশিক ভক্তের জন্য। তাই আমি জোর গলায় বলতে পারি যে আমি জান্নাতি আছি। তাই তো কবি বলছেন, যদি যেতাম মক্কার কাবায়, যদি যেতাম মক্কার কাবায়, হাজী নামে চিনল সবাই। আরে নামের হাজী হতাম, খোদার দিদার হতো না। নামের হাজী হতাম, খোদার দিদার হতো না। যদি যেতাম মক্কার কাবায়, যদি যেতাম মক্কার কাবায়, হাজী নামে চিনল সবাই। ওরে নামের হাজী হতাম, খোদার দিদার হতো না। 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 আরে আসল হাজী, আসল হাজী হলাম আমি। ওরে আসল হাজী হলাম আমি, ফতে আলী স্যার দিদারে। আসল হাজী হলাম আমি, ফতে আলী স্যার দিদারে। আসল হাজী হলাম আমি, ফতে আলী স্যার দিদারে। আমার কাবায় আলম রে, ও বন্ধুরে আমার কাবায় আলম রে, ও বন্ধুরে। ও বন্ধুরে আমার কাবায় আলম মকুরে। কুলুবুল মুমিনিন, শেষ ছন্দ। কুলুবুল মুমিনিন আরশে আলা, কুলুবুল মুমিনিন আরশে আলা।
দেখে ঝুকালাম গলা, আমি মসজিদ মিনার মাঝে দেখে ঝুকালাম